يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام কাঁচারস রাঙ্গামাটি মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে কথাগুলো মনোযোগ সহকারে শোনা এবং আমল করার তৌফিক দান করেন। সত্য এটাই, বুঝে আসুক আর না আসুক, যিনি জীবনটা দিছেন ওনারই দাবি এটা। যিনি আমাদেরকে জীবনটা দিছেন, অস্তিত্বটা যিনি দিছেন, জীবনটা কে দিছে আমাদেরকে? অস্তিত্ব আমাদেরকে কে দিছেন? ওনারই দাবি, কিন্তু জীবনটা গড়ে যেতে হবে। আপনি যেখানেই থাকেন, আপনি যেখানেই থাকেন, যেরকম পোশাক পরিচ্ছেদই পড়েন, ঘর বাড়ি যেমনই হোক, খাওয়া লওয়া যেমনই হোক, বংশ বুলি যেমনই হোক, যিনি অস্তিত্ব দিছেন ওনার দাবি জীবনটা গড়ে যেতে হবে। আর এটার পিছে যুক্তিও আছে। 24 ঘন্টা কিন্তু উনি আমাদের উপরে ব্যয় করেন। 24 ঘন্টা আমরা ওনারটাই বুক করি। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে দেখি, তাইলে ডেলি কোটি টাকার উপরে চলে যাবে যা আমাদের উপরে ডেলি ব্যয় করেন। একটা উদাহরণ দেই, যদি পানির দামেও অক্সিজেন কিনতে হতো
তো ডেলি আপনাকে 16,500 টাকা অক্সিজেনের পিছনে খরচ করতে হতো যদি পানির দামে কিনা ব্যবহার করতে হতো। পানির দাম বোঝেন? 1 লিটার বোতলজাত পানির দাম কত? 30 টাকা। 30 টাকা পার লিটার যদি কিনতে হতো, তাহলে আপনাকে আমাকে কিন্তু ডেলি 16,500 টাকার অক্সিজেন কিনতে হতো। বলেন আপনি কতদিন এটাকে সহ্য করতে পারতেন? কয়দিন কিনা ব্যবহার করতে পারতেন বলেন? কেননা আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা পার লিটার, 550 লিটারকে 30 দিয়া গুণ দেন, দেখবেন বিল দাঁড়াবে ডেলি 16,500 টাকা। এই জন্য আল্লাহর দাবি, তোমাকে শুধু অস্তিত্ব দেই নাই, শুধু অস্তিত্ব দেই নাই, অস্তিত্বের পরে তোমাকে সাজাইছি। নাইলে আপনি অস্তিত্ব নিছিলেন কতটুকু? অস্তিত্ব নিছিলেন কতটুকু? মার পেটের থেকে নিয়ে আসছিলেন কি? কিছুই তো নিয়ে আসেন নাই। মার পেটের থেকে যখন আসছিলাম তো কি ছিল? যেটাকে হাদিসের চিত্র বলে, আল্লাহ বলে কুনতা মিসকিনা, তোর মতো অসহায় কেউ ছিল না। কোন সৃষ্টি মানুষের মতো অসহায় দুনিয়াতে পা রাখে না। আপনি দেখেন, গাভীর বাচ্চাটা বাহির হইতে দেরি, 2-4 ঘন্টা পরেই দেখবেন ছুটাছুটি শুরু করে। মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হইতে দেরি, ঘন্টাও পার হয় না, একটু পরেই হাঁটাহাঁটি শুরু করে। আপনার আমি মার পেটের থেকে কি নিয়ে আসছিলাম বলেন? বিলকুল নিঃসয়, শুধু হাত পাও দুইটা নাড়াচাড়া করতে পারতাম। তাও হাত পাও গুলো যে সমান ছিল এরকম না, বেশি সময় উপরে উঠা থাকতো, ঠিক না? বাচ্চার হাত পা সবসময় উপরে উঠা থাকে না? কেমন আসছিলাম? সাজাইলো কে আমাকে? যদি প্রযুক্তি দিয়ে সাজাইতে হইতো, যদি ডাক্তারি বিজ্ঞান দিয়ে সাজাইতে হইতো, তো ডাক্তারকে এখানে নিয়ে আসেন, জিজ্ঞাসা করি কত টাকা ব্যয় হইতো সাজাইতে। কে সাজায়া দিছে? শুধু অস্তিত্ব দেন নাই, আপনাকে সাজাইছেন। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাই তো কাইনা নেতান্দুরু বিহা, আমি কি দৃষ্টিশক্তি দেই নাই যেটা দিয়ে তুমি দেখো? কিন্তু মার পেটের থেকে যখন আসছিলাম তখন তো দৃষ্টিশক্তি আছে না নাই, দুনিয়ার কোনো মেশিন ছিল না বলার মতো। WHO কোনো মেশিন আবিষ্কার করে নাই যে বাচ্চা মার পেটের থেকে আসার সাথে সাথে টেস্ট করে বলে দিবে যে এর দৃষ্টিশক্তি ঠিক আছে। জানি না আপনারা জানেন কিনা, কোনো মেশিন আসে নাই। এর বাক শক্তি ঠিক আছে, এর শ্রবণ শক্তি ঠিক আছে, এর ব্রেনটা ঠিক আছে। তো আল্লাহ বলে আমা তাই তো কাইনা নেতান্দুরু বিহা, দুটা চক্ষু কি আমি দিই না সাজায় যে তুমি দেখো? আমা তাই তুকা লিসানান তান্তিকু বি, বাক শক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুমি বলো? আমা তাই তুকা উদুনানে তাসমাউ বিহা,
শ্রবণ শক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুমি শোনো? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, ছোট একটা দিল কি আমি দেই না যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত কি আমি দেই না যেটা দিয়ে তুমি কর্ম করো? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই না যেটা দিয়ে তুমি চলো? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না কতটুকু ছোট ছিলাম? আমা কুনতা যায়ীফা, একটু কি মনে পড়ে না কেমন দুর্বল ছিলাম? আমা কুনতা জাহিলা, একটু কি মনে পড়ে না তুমি কেমন অজ্ঞ ছিলা? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? সব তো আমি সাজাইয়া দিলাম। যদি প্রযুক্তি দিয়ে সাজাইতে হতো তাইলে কারো বাড়ি নিজের হাতে থাকতো না। নিজের হাতে বাঁচার খাতিরে মানুষ জমিন বিটা পর্যন্ত বিক্রি করে, না করে না? হ্যাঁ, আপনাকেও আমাকেও তো বিক্রি করে দিতে হইতো। আল্লাহ বলে তোমাকে সাজাইছি, তারপরে তোমার উপরে আমি ডেলি ব্যয় করতেছি। আমি তো একটা দেখাইলাম অক্সিজেন, শুধু যদি কিনা ব্যয় করতে হতো, ব্যবহার করতে হতো। মাঝে মাঝে তো আল্লাহ প্রমাণ দেয়, আমরা মনে রাখি না, ভুলা যাই। 2020-এ করোনা লগ্নে ঢাকা মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকার বিল নিছে। 84,000 টাকা, পত্রিকায় আছে, নেটে আছে। যদি অক্সিজেন আপনাকে ডেলি কিনা ব্যবহার করতে হতো, পানির দামে পানির 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, জীবনটা গড়া যেতে হবে যেখানেই থাকি। জীবনটা গড়া যেতে হবে যেখানেই থাকি। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি, যেমন পরিবেশে থাকি। এটাও বলছিলাম, পোশাক পরিচ্ছদ যেমনই হোক, ঘর বাড়ি যেমনই হোক, খাওয়া লাওয়া যেমনই হোক, মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, তো আপনার উপরে দাবি আল্লাহ, জীবনটা গড়া যেতে হবে। কেননা আল্লাহ ডেলি আপনার আমার পিছে ব্যয় করেন। যদি কিডনি ডায়ালিসিসের বিল ডেলি দিতে হতো, ন্যূনম মানেরও যদি দিতে হতো, ন্যূনম মানের পার ডায়ালিসিস 100 টাকা, কত? তো ডেলি 3600 টাকা কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো। আপনার আমার কিডনি ডেলি কুদরত দ্বারা 36 বার ডায়ালিসিস হয়। মনে হয় মানতে চান না। আপনি বসে আছেন, কিডনি ডায়ালিসিস হইতেছে 36 বার হয় ডেলি, 36 বার। যদি ডেলি 3600 টাকা দিতে হতো, মাসে কত? আরে দেখেন না, 1,08,000 টাকা বিল দিতে হতো প্রতি মাসে। খাইতেন না কি করতেন বলেন? এটা ব্যয় কে করে? আল্লাহ। এই জন্যই আল্লাহর দাবি, জীবন গড়ে আসতে হবে। তোমাকে আমি
ফ্রি সার্ভিস দেই, ফ্রি সার্ভিস। বলেন বেশিরভাগই তো আপনারা শিক্ষিত, বলেন ডেলি যদি 7 খাওয়ার চেক করতে হতো প্যাথোলজি সেন্টারে, তাহলে ডেলি আপনাকে কয় টাকা বিল দিতে হতো? যেটা খাবেন ওটাই চেক করতে হবে 60 ঠিক আছে কিনা। কিন্তু জিহ্বা তো একবারও পয়সা নেয় না, যতবার লাগান ততবারই রিপ্লাই দেয় যে 60 ঠিক আছে কি নাই। কি দেয় না? না দেয় না? হ্যাঁ, তাহলে এটা কি ফ্রি সার্ভিস না? কে দিতেছে? তাহলে আমার কথার দাবি সত্য, আল্লাহর কথা জীবনটা গড়া যেতে হবে। তোমাকে আমি ফ্রি সার্ভিস দেই, 24 ঘন্টা দেই, সজাগ থাকলেও দেই, ঘুমায় গেলেও দেই। তুমি আমাকে স্মরণ করলেও দেই, না করলেও দেই। নাহলে 600 কোটি মানুষ আল্লাহকে মানে না, চিনে না, স্বীকারই করে না। 850 কোটি মানুষ বর্তমানে, 250 কোটি মুসলমান, বাকি 600 কোটি তো কাফের বেদিন। আল্লাহ বলে মানলেও সার্ভিস দেই, না মানলেও দেই। কেননা অস্তিত্ব দেওয়ার সময় তোমার সাথে অঙ্গীকারই ছিল, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। অস্তিত্ব আমি দিলাম, লালন পালন দায়িত্ব আমার। এটা আমার দায়িত্ব, আমি তোমাকে লালিত পালিত করব, লালন করব, পালন করব। ফ্রি সার্ভিস তোমাকে দিব, এটা আমার দায়িত্ব। কিন্তু তোমার দায়িত্ব হলো জীবনটা গড়ে আসতে হবে। কোরআন এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। 24 ঘন্টা আল্লাহর ফ্রি সার্ভিস নিবেন আর ভাববেন আমি অনার্থক। এটা হয়তো হয় কি করে? 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিবে আর আপনি ভাববেন আপনি অনার্থক। খানা কামানা সোনা সুবা পাখানা, এই জন্য আপনি কামাবেন, খাবেন, ঘুমাবেন আর সকালে খালি করবেন, আবার দৌড়াইতে থাকবেন কামানোর জন্য। এই জন্য জীবন। একটু বিবেকটা দিয়ে ভাবেন না। বিবেক তো দিছে আল্লাহ, এই জন্যই তো বলে ওয়াস্তাফতি নাফসাক। তুই তোর বিবেককে জিজ্ঞাসা কর, বিবেক কি বলে। 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিব আর তুমি অনর্থক, কোনো উদ্দেশ্য নাই। আমি তো একটা দুটা দেখাইলাম, পুরো শরীর খুলা দেখানো যায়। আমি মিলিয়ে দিতে পারবো ডেলি আপনার উপরে কোটি টাকা খরচ হয় যদি প্রযুক্তি দিয়ে আপনাকে। হায় হায়, 2020-এ তো আমরা দেখছি, আপনারাও দেখছেন। না দেখেন না? 1 বোতল অক্সিজেনের জন্য পাগলের মতো দৌড়াইছে, ঠিক না? বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, প্রথম সারির শিল্পপতি, ডাক্তারের টিমকে কি বলছে? শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, সুস্থতার দরকার নাই, শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দেব। পত্রিকায় কি আসে নাই? না আসে নাই? পড়েন না আপনারা? যমুনা কোম্পানি কি কয়েক কোটির মালিক? হ্যাঁ, কয়েক হাজার কোটি টাকা যমুনা কোম্পানির দাম। পুরা এন্টার কোম্পানি লেখা দিবে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়ে। আপনি যে স্বাভাবিক শ্বাস নিতেছেন 24 ঘন্টা, এটাই তো আল্লাহ বলতেছে আমি 24 ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিব।
যুবককে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিতেছেন, পুরুষকে, নারীকে, ছোটকে, বড়কে। এমনকি যে টকশোতে বৈশা বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই, তাকে পর্যন্ত ফ্রি সার্ভিস দিতেছে। উদ্দেশ্যহীন। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, যেখানেই থাকেন নিজেকে যদি মানুষ ভাবেন যে আমি মানুষ, তো জীবনটা গড়া যেতে হবে, এটাই দাবি। এই জন্যই আপনার অস্তিত্ব, এই জন্যই আপনাকে সাজাইছেন। আবার সাজাইতে সাজাইতে কতটুকু সাজাইছেন এটাও বলি, কতটুকু সাজাইছেন আপনাকে। সাজাইতে 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 সমগ্র সৃষ্টি এই কথা বলতে বাধ্য হয়েছে যে আল্লাহ এটার চেয়ে সুন্দর তো আর কাউকে দেখি না। তখনই তো আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার মাথায় দিছেন। এই জন্যই তো বাচ্চা হাতির পিঠে বসা ভিক্ষা করা সহজ মনে হয়। এদিকে আসাটা আসে না, ঠিক না? আসে? এদিকে আসে মনে হয়, বোঝে নাই উনি। ছোট বাচ্চা পিঠে বসা হাতিকে নিয়ে ভিক্ষা করতে আসে। ভিক্ষা শব্দটা মনে হয় বোঝেন না, ঠিক না? নিয়া কার হাতে দেয়? হাতিরে যে টাকাটা দিলেন কার হাতে দেয়? ওই বাচ্চার হাতে দেয় না, নিজে খায়? খায় না কেন? ওকে কি ট্রেনিং দিছে? নো ট্রেনিং। ও জানে ছোট হলে কি হবে, এটা সৃষ্টির ভিতরে সেরা, এটা সৃষ্টির ভিতরে আমাকে নিয়ে ওর হাতেই দিতে হবে। তো এতটুকু সাজাইছেন যে সৃষ্টি পর্যন্ত দেখা বলছে এর চেয়ে সুন্দর কিছু নাই। এই জন্য কিতাবেও পাওয়া যায়, আদম আলাইহিস সালামকে বানায় যখন রাখছেন তো ফেরেশতা আসতেন আর দেখতেন আর বলতেন খলকুন জামিল, এত সুন্দর, জীবনে তো কোনোদিন দেখি না, এত সুন্দর হইল কি করে? আর হবে না কেন? আল্লাহর কুদরতি হাত লাগছে, না হইয়া যায় কই? আপনি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর হবেন না কেন? আপনার উপরে তো আল্লাহর কুদরতি হাত লাগছে, এটা সুন্দর না হইয়া যায় কই? সুন্দর হবেন না কেন? এটাকে তো আল্লাহ নিজে সাজাইছে, যার কারণে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে গঠন শ্রেষ্ঠ। সাজাইতে তো কম সাজান নাই। আগেরটা বললে হয়তো বুঝবেন কি বুঝবেন না জানি না। কখনো কারিগর নিজে বানায়া নিজেই আশ্চর্য হয়, এটা হলো কেমনে, এত সুন্দর হলো কেমনে? না হয় না? কখনো হয় এরকম? আপনাদের এখানে কোনো কারিগর টারিগর নাই মনে হয়, এই জন্য বোঝেন না। কারিগর যদি থাকতো তো কারিগর মাঝে মাঝে বানাইতে 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 দুই একটা ওর হাতেই এমন সুন্দর হয় যে ও বারবার দেখতে থাকে, এত সুন্দর হলো কি করে? আল্লাহ মানুষ বানানোর পরে দেখতেছে এত সুন্দর, তো আমি আর ভালোবাসবো তো বাসবো কাকে? মানুষ তোকেই ভালোবাসলাম, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসা ফেললাম। বিদায় আবারও পিছিয়ে যেতেছি। আপনি যেখানেই থাকেন না কেন, নিজেকে যদি মানুষ ভাবেন তো জীবনটা গড়া যেতে হবে। আর করবেন না কেন? অস্তিত্ব দিলেন, সাজাইলেন, 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিতেছেন। ফ্রি সার্ভিস।
4 চেকিং এর পরে আপনার ভিতরে যাইতে দেয় ফ্রি সার্ভিস। 1 মিনিটের ভিতরে 4 চেকিং। কয় চেকিং? 4 বার চেকিং হয়, জানেন? নাক চেক করে গরান ঠিক আছে কিনা, জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত চেক করে কণা জাতীয় কিছু গেল কিনা, আবার জিহ্বা চেক করে কোনো চুল আর আঁশ জাতীয় ভিতরে ঢুকলো কিনা। আমাদের না একজন প্রেসিডেন্ট ছিল, উনি মাঝে মাঝে গল্পের ভিতরে বলতেন, একটা ডিম চেক করার পরে আমার বাপে থাকে কি। মনে হয় শোনেন না 2-1 বার, ঠিক না? একটা ডিম 10 জনে চেক করার পরে আর আমার ভাগে থাকে কি, ঠিক না? আল্লাহ চেক করতেছে, চেক করে আপনার ভিতরে ঢুকাইতেছে। ফ্রি সার্ভিস। শুধু 1 লোকমা খাওয়াতে 4 বার চেকিং। বলেন যদি মেশিন দিয়ে করতে হতো 4টার বিল আলাদা আলাদা দিতে হতো। দেখেন না ডাক্তারদের কাছে গেলে 1 গাদা টেস্ট লেখা দেয়, কিন্তু এটার ভিতরে এরকমও একটা টেস্ট আছে, একটা দিয়া দিলেই সবগুলা হয়ে যেত। একটা টেস্ট দিয়া দিলেই মোটামুটি মোটা চেকিং গুলা হয়ে যেত। কিন্তু আপনি মানতেন না, আপনি বলতেন এটা কি টেস্ট দিল 200 টাকা। আপনার মনে সন্দেহ থাকতো। এই জন্য সাইকোলজির দিক দিয়ে বর্তমানে ডাক্তাররা টেস্ট বাড়ায় দিছে। সাইকোলজি ভাবে আমাদের মানুষ, সাইকোলজি ভাবে মানুষ একটা টেস্ট দিলে সন্তুষ্ট হতো না, বলতো এটা কি দিছে। তখন যখন 1 গাদা টেস্ট দেয় আর 10,000, 15,000, 20,000 টাকা টেস্টের বিল হয়, তো আপনি সাইকোলজি ভাবে ভাবেন যে আমার রোগ নির্ণয় ঠিক মতো করতেছে। এই সাইকোলজির দিক দিয়ে দেখা ডাক্তাররা এখন টেস্ট বাড়াইতেছে। নিয়ে আসেন ডাক্তাররা, জিজ্ঞেস করি। তো যেটা বুঝাইতেছিলাম, কথা 60 জায়গায় কিন্তু চলে আসছি, লম্বা হবে না। আর কথা যদি বুঝে আসে অল্প হইলেই যথেষ্ট, আর নাহলে সারা রাত হবে। আর এখন কিন্তু আমাদের মেমোরিও শর্ট। আমাদের মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে। রাগ হয়ে যাবেন? এক যুবককে ডাইকে জিজ্ঞেস করেন যে কলেজে পড়ে, ওরে বলেন তো 17 নামটা বলতে, খুব পারবে না। পারবে না। 17 দুগুনি 34 যাবে, 317-তে যে আটকে যাবে। ও ক্যালকুলেটর তালাশ করবে, ক্যালকুলেটর দিয়ে বলে দিবে, কেননা মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে। কথা লম্বা হইলে এখন মনে থাকবে না, এই জন্য শর্ট কথা হবে। আপনি যেখানেই থাকেন, বক্ষণ যাই করেন, ঘরবাড়ি যেমনই হোক, পোশাক আশাক যেমনই হোক, জীবনটা কিন্তু গড়া যেতে হবে। এটাই আল্লাহর দাবি। কেননা শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিতেছেন। ফ্রি সার্ভিস। প্রত্যেকে যদি জানি তাহলে অবাক হয়ে যাব। অবাক হতে পারে আপনার জীবনে এই পর্যন্ত 10-15 বার গেছে, আপনার ডেট হয়ে যেত, মৌত হয়ে যেত, কিন্তু ওইখান থেকে আল্লাহ আপনাকে বাঁচায় নিয়ে আসছে। আপনি জানেনই। যুবকরা আবার রাগ না হয়ে যায় বলবো, বাংলাদেশে বহুত অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুধু কি কারণে জানেন? আজ পর্যন্ত কেউ জানে না, শুধু জানে অ্যাক্সিডেন্ট। ফোন দিছে 5 মিনিটে আসবি, নাইলে অন্যদিকে ডাইভার্ট।
মনে হয় বোঝেন নাই। মোটর সাইকেল এত জোরে ভাগাইছে, দুনিয়া ওভারটেক আখেরাত। মনে হয় বোঝেন না। যুবকরা বসতেছে কিছু, বয়স্করা বুঝবেন না। আলটিমেটাম দিছে 5 মিনিটে আসবি, নাইলে শেষ। জুতা পাঠায় দিব, জুতা ফেসবুকে। ও পারে না উইরা যেতে, ওই উঠতে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে, শেষ। কে ফোন গাড়িটা কেউ দেখে নেয় যে ও এত জোরে চালাইলো কেন। আমরা মাঝে মাঝে দেখি তো, আমার মনে হয় এগুলোই। বুঝাইতে পারলাম কিনা জানি না। আপনাকে আমাকে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দেন। এই জন্য তো কোরআন বলছে 24 ঘন্টা তোকে ফ্রি সার্ভিস দেই। এরকম বিবেক বুদ্ধি বিদ্যা দিলাম, তুমি ভাবো কি করে তুমি অনার্থক? তোমার পিছনে কোনো দাবি নেই, তোমার কাছে কোনো আবেদন নাই, তোমার জন্য কোনো অনুরোধ নাই, কোনো আবেদন নাই, কোনো অনুরোধ নাই। তোমাকে জীবনটা গড়ে আসতে হবে। গড়ে আসলেই তুমিও সার্থক হবে, আমাদের ফ্রি সার্ভিসও সার্থক হবে, তুমিও দাম পাবে। তোমাকে আমরা দামি বানাবো। যদি দাবি পূরণ করে আসো, জীবন গড়ে আসো, তোমাকে আমি দামি বানাবো। আর দামি বানানোর চিত্র আছে দুনিয়াতে। ঘুরতে থাকেন, দেখতে থাকেন, ঘুরতে থাকেন, দেখতে থাকেন। ঘুরতে হবে, তাইলে আপনি দেখবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখার জন্য ডেইলি হাজারো মানুষ যায়, আর হাজারো মানুষই কাঁদে। জীবন করছেন, আমরাও নাম নেই আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। আল্লাহর কাছেও মর্যাদা। আপনি মানেন আর না মানেন, হ্যাঁ একদিন মানবে, এটাও সত্য। একদিন সবাই মানবে। আজকে যদিও নাকি বিবেক মানতে দেয় না, বুদ্ধি মানতে দেয় না, বিদ্যা মানতে দেয় না, পরিবেশ মানতে দেয় না, সাঙ্গ পাঙ্গ মানতে দেয় না, বন্ধু বান্ধব আমাদেরকে এই কথা মাইনা নিতে দেয় না, কিন্তু একদিন মানবে, এটাও সত্য। কোরআনই সত্য, একদিন মানবে। রব্বানা ইন্নানা